বেরোলাম। টাটা। চলো বন্ধুরা, আবার আজকে একটু বেরিয়ে পড়েছি। হঠাৎ করেই প্ল্যান। অনেক দিন ধরে ভাবছিলাম যে বেরাবো, কিন্তু আর বেরানো হয় না। যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করছি পুরো ঘটনাটা। কি হলো, হঠাৎ করে কেন বেরিয়ে পড়লাম। সাবস্ক্রাইব, লাইক, ফলো বাটনটা অবশ্যই করবেন। পেয়ারা বাগান থেকে জাস্ট ছাড়লাম। আমার বাড়ি চুচুড়া পেয়ারা বাগান। তো তিনতলা হয়ে বেরোচ্ছি আমি। ওই চাঁদটা দেখো, চাঁদটা আজকে আমাদের সাথেই যাচ্ছে। সেই ছোটবেলায় দেখতাম না, চাঁদ আকাশে রয়েছে। আমরা যেখানেই যাচ্ছি না কেন, শুধু মনে হচ্ছে না চাঁদটা আমাদের সাথেই যেতে থাকছে। ট্রেনে করে যাচ্ছি, এখান দিয়ে উঠলাম, ধরো কোথাও গেলাম, তখন মনে হতো যে ওই দেখো চাঁদটাও চলে এসেছে, সেই বাবা মা বলতো। তো যাই হোক, সেই চাঁদকে নিয়েই আজকে আবার জার্নিটা আমাদের শুরু। আসলে অন্ধকার তো, তার জন্য পরিষ্কার বোঝাও যাচ্ছে না। আর আমার তো আর অত দামি ক্যামেরা নেই যে গোপ্রো টোপ্রো যারা ইউজ করে তাদের না বোঝা যায় যে অন্ধকারটাকে একটা নাইট মুড টুড থাকে। দেখেছি তাই ভিডিওগুলো। আমি সাধারণ একটা ক্যামেরা দিয়ে ভিডিওটা করা শুরু করলাম। আমাদের দিল্লি রোডটা কিন্তু এখন বেশ ভালো করে দিয়েছে। সামনে তো দেখছি একটা, আবার শেওড়াফুলির ঢোকার আগে একটা ইয়ে করেছে এখন। ওই টোল প্লাজা করছে, তৈরি করছে, এখনো স্টার্ট হয়নি। বলে তখন যারা চার চাকা নিয়ে যাবে তাদের তো লাগবে। দেখতে দেখতে সকালটা হতে চললো, সূর্যটা উঠছে। এই সময়টা যে কতদিন ঘুম দিয়ে উঠি না, বহু কাল হয়ে গেছে এই দৃশ্যটা দেখতে পাই না। সকালবেলা উঠাই আর হয় না। তাও এই বেরানো হলে তখন একটু দেখতে পাই। দেখো বন্ধুরা, সকালটা হয়ে গেছে, প্রথম আলো সূর্যের। আর আমরা চলে এসেছি কোলাঘাট। আবার সেই কোলাঘাট ব্রিজটা, সেই ট্রেন যাচ্ছে ওখান দিয়ে। আর আমরা আগে সেই যেতাম আর পাশে দেখতাম এরকম গাড়িগুলো যাচ্ছে, আর এখন আমি যাচ্ছি গাড়ি নিয়ে, পাশে দেখছি ট্রেনগুলো যাচ্ছে। একটা আলাদাই ভালো লাগা কিন্তু এটা। তো ভাবছি এবার একটু দাঁড়াই, দাঁড়িয়ে একটু কিছু খাওয়া দাওয়া করি। চাটা খাই আর দেখি আর কি খাওয়া যায়। চা খাওয়া হলো আমার, আর তিথি খেলো একটা কফি, দিয়ে আবার বেরালাম। আর আমার বন্ধুর তো বলাই হয়নি, ওই যে রয়েছে বাদিকে। তো ওদের কথাটা একটু বলি। ওরা একটু আমাকে অনেকদিন ধরে বলছিল যে মেনলি ওদের জন্যই হঠাৎ করেই বেরানো, যে প্ল্যানটা করলাম যে বেরিয়ে পড়বো। তো ওরাও বলছিল যে গাড়ি কিনেছে নতুন, তো আমাকে বললো যে একটু চ ভাই একটু ঘুরে আসি, কোথাও একটু যাই। তুই বলে গেলো যে দিবি আমাদের, আমি যাবো। বললাম যে দেখ, আমি আর্ধেক সময় ঠিকঠাক বুঝি না, আমাকে ম্যাপ দেখতে হবে। বলছে না না, তুই থাকলে আমি সাহস টাহস পাবো, চ। বললাম ঠিক আছে চ, তাহলে একটু ঘুরেই আসি আবার দীঘা। তো এই বাদিকে ঢুকে যাচ্ছি দীঘার দিকে, সোজা গেলে তো খড়গপুর চলে যেতাম। খড়গপুরও যাবো, দাঁড়াও তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো। যাবো যাবো। তো যাই হোক, এবার ওরা ওরা বলছিল তার জন্যই বেরিয়ে পড়লাম। তো ওরাও একটু খেলো, চা খেলো, দিয়ে আবার এখন যাচ্ছি একসাথেই। দেখি ওখানে গিয়ে যদি আরেকটা ভিডিও করার ইচ্ছা আছে, যে লোকালটা কেমন আছে না আছে সেটা করবো ভাবছি। দেখি এখন কতটা দূর করে উঠতে পারি। চলো তারপর যেতে যেতে একটু কথা বলি। একটা উম, জিনিস বলারও আছে, একটা জানানোরও আছে আমার। তোমাদের কাছে একটু জানানোর আছে যে কী করা যেতে পারে এটা। দেখি, চলো। ভিকি কিন্তু ভালোই গাড়ি চালানো শিখে গেছে, এটা মানে মানতে হবে। ভালোই চালাচ্ছে, খারাপ না। আমি যে একটু অনেক টেনশন করছিলাম যে না, ও কখনো চালায়নি এতটা রাস্তা কোনোদিনও, ঠিকঠাকই আছে পুরো। এর টোল প্লাজা, পয়সা করি দেবো না, সবই আমার। যদি পয়সা যায় না, এটাই বলবো যে সবই তো আমার, পয়সা কিসে। যাই হোক, ছাড়ো, বাদ দাও এসব। চলো একটা সিনেমাটিক সবাই বলে না ভিডিও, তো এটা একটু দেখে নাও কেমন লাগছে। সকালবেলা সেই
মানে সূর্য ওঠা থেকে আলাদা। এটা হালকা রোদ্দুর এসছে, এটা ওয়েদারটা ভালো ছিল। দেখো সাবস্ক্রাইবটা একটু করে দিও। তোমাদেরকে তো বলি সাবস্ক্রাইব বাড়াও বাড়াও, তোমরা তো আর সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো না। যে করবো, আবার সেই জ্যাম পড়ে গেছে। এই জায়গাটা আমি যতবার এসেছি ততবারই দেখি এরকম একটু জ্যাম পড়েই। তবে এই রাস্তাটা কবে যদি একটুখানি ভালো হবে, সেই একই রকম রয়েছে। মানে রাস্তা কোয়ালিটি ভালো, রাস্তা নট আউট ভালো রাস্তা। মানে আমি বলছি যে যে ডবল লেন যেমন করে দেয় না, সেটা যদি হয়ে যায় হাইওয়ের মতোই, আরও মজা পাওয়া যাবে চালিয়ে এই রাস্তাটাতে। প্রায় চলে এসেছি, আর বেশি দূর নেই। ও তোমাদের একটা ভালো জিনিস, এই একটা ভালো একটা রিসর্টের খোঁজ পেয়েছি। দেখি যাই, গিয়ে গিয়ে কেমন ওটা। যদি ভালো হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওটার ডিটেলস, বুকিং। আর দেখি রুমগুলো তোমাদের দেখাচ্ছি যে কীরকম কী আছে না আছে, কত করে ভাড়া চাইছে। এই জায়গাটা আসলে না সেরা লাগে। সেলুট ভাই, কাজগুলোকে সেলুট। এত বিল্ডিং টিল্ডিং দেখে যখন এই শুধু কাজগুলো লম্বা দাঁড়িয়ে থাকতে দেখি না, এটা আলাদাই ভালো লাগার আছে। আর এই গাছটা তো ওপর দিয়ে হেলেই গেছে একদম। আগের বার আসছিলাম যখন, তখন এইখানে একটা পুলিশ দেখছি স্পিড মিটার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভালো এই জিনিসটা। তবে রাইড করতেছে কে জোরে চালাবে, দরকার তো নেই। ধীরে সুস্থে যাবো, আস্তে আস্তে যাবো। এই বাসগুলো বহুত খতরনাক বাস। চলো তোমাদেরকে দেখাচ্ছি তারপর গিয়ে ওইখানে ঢুকে কিরকম। গাছপালা দিয়ে ঘেরা, ওইখানে আমাদের গাড়িগুলো রয়েছে। তখন আমি ভিডিওটা করতে পারিনি, ওনার সাথে একটু কথাবার্তা বলছিলাম। তো আগের দিনকে নাকি এখানে কোনো অনুষ্ঠান ছিল একটা, আসলে এটা অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়, রিসর্ট টাইপের করেছে। তো ওখানে ওর জন্য একটুখানি স্টাফেদের একটু সমস্যা দেখলাম যা। কিন্তু যে কাকুটা আছে, যে মানে যে মালিক, অসাধারণ ব্যবহার। এই যে এটা হচ্ছে রুম, এখানে বাগান রয়েছে। সন্ধেবেলা এত বড় এরিয়াটা তোমাদের জন্য থাকছে। এখানে সন্ধেবেলা নাকি বনফায়ার করা হয়, তারপর ওই কাবাব টাবাব এগুলো বিক্রি হয়। আর তুমি এতটা এরিয়াতে ঘুরে তুমি আনন্দ পাবে। আর গাড়ি তো অবশ্যই সেফ থাকবে। ওর পাশে কী গাছ নেই, আমি যা ঘুরে ঘুরে দেখলাম তখন। দারুণ দারুণ। এখান থেকে এবার লোকেশানটা বলি, যে দীঘার যে গেটটা, ওই গেটের একটু আগে, ওই 1-1.5 কিলোমিটারের মধ্যে, ওখান দিয়ে মানে দীঘা গেট থেকে 1 কিলোমিটার মতো ধরে নিতে পারো। ওখানে হচ্ছে এইটা তুমি পেয়ে যাবে কেবি, এটার নাম ছিল কেবিজে গেস্ট হাউস আই থিঙ্ক। আর আমি দেখছি ডিটেলসটা নিয়ে একটা ভিজিটিং কার্ড আমি আপলোড করে দেবো, মানে ডিসক্রিপশানেও দিয়ে দেবো যে কীভাবে তুমি যোগাযোগ করবে না করবে। ওনার নাম্বার দিয়ে দেবো ডাইরেক্ট। একবার দেখতে পারো ফ্যামিলি নিয়ে গিয়ে, ওই ভিড়ের মধ্যে না থেকে। এখানে কিন্তু আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর এখানে একটা দেখো এরকম ইয়ে মতো আছে তোমার,
কী বলে একটা, আমরা তো অ্যাকোরিয়াম বলি কিন্তু এটা ওটা পুকুরের মতোই করেছে। তো এর মধ্যে বললো যে অনেক রকম মাছ আছে, সন্ধেবেলা চাইলে বা এখন চাইলে এখানে বসে মাছ ধরা যেতে পারে। তুমি ধরতে চাও ধরে ওটাকে ওনাদেরকে দিয়ে দেবে, ওনারাই এখানেই ঠিক এর উল্টো দিকেই মাছ টাছ ভেজে ওখানেই রান্নাবান্না হয়। আর তোমাদের খাওয়া দাওয়াটা কিন্তু এখানেই তুমি পেয়ে যাবে, একদম লো কস্টে পাবে, কোনো অসুবিধা নেই। আর রুম রেন্ট যা দেখলাম আমি, এখন সিজন চলছে দোলের সময় এটা, আমি তো তখন নিল আমার কাছে যখন বুকিংয়ে আমাকে বললো ওই 1000 টাকা মতো। তো আমি আসলাম, এসে একটু কথাবার্তা বললাম, তো ওই 700 টাকা নিল আমার কাছে। এখন বললো যে অফ সিজনে আরও কম থাকে, 500-600 টাকায় পেয়ে যাবে। আর আমি বললাম যে আমি এসিটা তো আমার মানে লাগবে, তো এসিটা আমার বুক ছিল না, কিন্তু এসে দেখলাম যে ভালোই গরম রয়েছে। তো আমি বললাম যে আমার এসিটা চালু করে দিতে হবে। তো বললো যে ঠিক আছে, আরও 300 টাকা দিয়ে, মানে সেই ঘুরে ফিরে এই 1000 টাকাতেই আসলো। বললাম যে ঠিক আছে, তো তোমরা আসতে পারো কম টাকায়, মানে এই সিজনেও যে 1000 টাকায় আমি পেয়েছি, কারণ আমি যা দেখলাম খবর নিয়ে, ওই ওল্ড দীঘাতেও প্রায় 2500 মতো চাইছে, আর নিউ দীঘাতে তো ছেড়ে দাও, 3500-4000 টাকা মানে রুম চাইছিল। তো যেহেতু হঠাৎ করে প্ল্যান, অত টাকা দিয়ে আমার মানে ইচ্ছাও নেই। আর লাইক কমেন্ট অবশ্যই করো, শেয়ার করো ভিডিওটা। আবার একটা নতুন পার্ট নিয়ে আসছি তাড়াতাড়ি।